গরুদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে শ্রীহরি বললেন, তোমাকে এমন এক কাহিনী শোনাবো, নিষ্ঠাভরে পরলৌকিক ক্রিয়া করলে নবরূপে পিতৃগণ পৃথিবীতে সেই স্থানে ফিরে আসে, বুঝতে পারবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাদেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কিছুদিন পরে ভাই ভরতের কাছ থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা ও তাদের পিতা দশরথ মারা গেছেন। তিনি বউ এবং ভাইকে সঙ্গে নিয়ে বনেতে অসহজ পালন করলেন। তারপর পিতার উদ্দেশ্যে অন্নজল দান করলেন। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন। সেখানে বহু মুনি ঋষি আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প। সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রামচন্দ্র। তারপর সীতাকে ডাকালেন পরিবেশন করার জন্য। সীতা অন্নের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন। কয়েকজনের পাতে অন্ন দিয়ে তিনি চলে গেলেন। সীতাকে ফিরতে না দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন, সীতা, সীতা, কোথায় গেলে? অতিথিরা যে বসে আছে। কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি নিজে ভেতরে এলেন, দেখলেন সীতা উবু হয়ে বসে অঝরে কাঁদছেন। রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন, সীতা, তুমি কাঁদছো কেন? সীতা দেবী চোখ মুছে বললেন, আমি এই বাকল পরে ওই অতিথিদের সামনে যেতে পারবো না। তাছাড়া তোমার আয়োজন এত সামান্য, এই সামান্য আয়োজনে সব মুনি ঋষিদের তৃপ্ত করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন, অতিথিরা সবাই তো আমার পরিচিত। এই মুনি ঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পরে কাটিয়েছ, অথচ আজ এমন কি হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছো না? সীতাদেবী বললেন, আজকের ব্যাপারটা একেবারে আলাদা। অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা, আর তার পাশে তার পিতা। অবশ্যই এরা আমার অচেনা, কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি। তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল, ভালো কাপড় ও জামা অলংকার সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি। তাই আজ বাকল পরে ওনার সামনে দাঁড়াতে লজ্জা করছে। এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতাদেবী। অগত্যা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের ব্যঞ্জনাতে পরিবেশন করলেন। সকলে খেয়ে তৃপ্ত হলেন। আশীর্বাদ করে বিদায় নিলেন তারা। শ্রীকৃষ্ণ বললেন, বিনতানন্দন সীতাদেবী যা দেখেছেন তা একবর্ণ মিথ্যা নয়। মৃত্যুর পর অন্নজল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকেন। বিধি মেনে শ্রাদ্ধ সহকারে এই কাজ করে থাকলে সে তাদের দেখতে পাওয়া যায়। হরে কৃষ্ণ।